একদিন অনামিকা হঠাৎ কান্নায় ভেঙে পড়ল। সে তার বয়ফ্রেন্ড আর্জুনের সঙ্গে তোলা একমাত্র ছবি ছিঁড়ে ফেললো। তারপর সে তাকে নিজের রেজিগনেশন লেটার দিয়ে দিল। কিন্তু আর্জুন তখন নিজের প্রথম প্রেমিকা রিয়ার সঙ্গে গল্পে এতটাই মগ্ন ছিল যে সে কাগজটা না দেখেই সই করে ফেললো। সে শুধু রিয়ার সঙ্গে দেখা করার জন্য অধীর হয়েছিল। সে খেয়ালই করলো না দেয়ালে টাঙানো ছবিটাই এখন শুধু তার নিজের মুখ, আর অনামিকার মুখটা ছেঁড়া। অনামিকা চুপচাপ নিজের বিদায়পত্র লিখে রাখলো। আর সে সময় আর্জুন এখনো রিয়ার সঙ্গে মিষ্টি কথায় মেতেছিল। আর্জুন জানতোই না যে মেয়েটি গত 5 বছর ধরে তার সঙ্গে গোপনে একসাথে ছিল সে চিরতরে তার জীবন থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আসলে আর্জুনের বেস্ট ফ্রেন্ড তাকে নিজের ছোট ভাইয়ের যত্ন নেওয়ার জন্য অনুরোধ করছিল। কে জানতো সেই ছোট ভাই আর্জুন নিজের থেকে 10 বছরের বড় অনামিকার প্রেমে পড়ে যাবে। শুরুতে অনামিকা বারবার তাকে ফিরিয়ে দিত বয়সের পার্থক্যের কারণে, কিন্তু এক মধ্যরাতের পর সব বাধা ভেঙে যায়। তারপর থেকে আর্জুন যতই দূরে যেতে চেয়েছে অনামিকার কোমল ভালোবাসা তাকে বারবার টেনে নিয়েছে। নীল আকাশ আর সাদা মেঘের নিচে একদিন আর্জুন এক উল্কাপিণ্ড দেখে প্রতিজ্ঞা করছিল, আমি সারা জীবন শুধু তোমাকেই ভালোবাসবো। কিন্তু যখনই অনামিকা বিয়ের কথা তুলতো আর্জুনের কাছে সবসময় একটা না একটা অজুহাত থাকতো। প্রথম বছর সে বলেছিল, আমি এখনো তরুণ, পড়াশোনা শেষ হলে জানাবো। তৃতীয় বছরে পরিবারের বিয়ের চাপ এলে বলল, এখন ক্যারিয়ার শুরু হয়েছে, একটু স্থির হোক। তারপর 5 বছর পর একদিন অনামিকা ভুল করে আর্জুনের রুমে ঢুকে পড়ে এবং দেখে সে নিজের বন্ধুদের সঙ্গে ফোনে তার সম্পর্ক নিয়ে ঠাট্টা করছে। সে তখন বুঝলো তাদের সম্পর্ক আর্জুন ও তার বন্ধুদের কাছে এক প্রকার খেলা ছিল। মন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে অনামিকা বাড়ি ফিরে যায় এবং এক অ্যারেঞ্জ ম্যারেজে রাজি হয়ে যায়। তারপর দিন আর্জুন যখন বাড়ি ফিরে দেখে অনামিকা সারা রাত জ্বরে পুড়ছে, সে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যায়। অনামিকার মনে একটু আশা জাগলো, ভাবলো হয়তো সে এখনো তাকে ভালোবাসে। কিন্তু ফি দেওয়ার সময় আর্জুনের দেখা হয় তার প্রাক্তন প্রেমিকা রিয়ার সঙ্গে। রিয়া যখন জানলো আর্জুনের হাত আহত হয়েছে সে সঙ্গে সঙ্গে যত্ন নিতে থাকে, আর আর্জুন আবার তার দিকে টান অনুভব করে। সে ভুলে যায় অনামিকা এখনো হাসপাতালে অসুস্থ অবস্থায় আছে। যখন অনামিকা তাকে আবার বারান্দায় দেখে আর্জুন এমন ভান করে যে সে তাকে চিনেই না। যখন অনামিকা সব কথার ইতি টানতে চায় তখনই রিয়া হঠাৎ ডেকে উঠে আর আর্জুন সঙ্গে সঙ্গে অনামিকার হাত ছেড়ে দেয়। রিয়া তাদের দুজনকেই নিজের ওয়েলকাম পার্টিতে আমন্ত্রণ জানায়। অনামিকা যেতে চাইছিল না, কিন্তু আর্জুন জোর করে বলে চলো যাই। এমনকি গাড়িতে রিয়ার জন্য সামনের সিটটা অনামিকাকে ছেড়ে দিতে বলে। পার্টিতে আর্জুন আর রিয়া এত হাসি ঠাট্টা করছিল যে মনে হচ্ছিল অনামিকা যেন তাদের কাছে অদৃশ্য। সে এক কোণে একা বসে থাকে। কিছুক্ষণ পর বাহিরে বেরিয়ে অনামিকা শুনতে পায় রিয়া তার বন্ধুদের সঙ্গে কথা বলছে, আর সে বুঝতে পারে তাকে শুধু এখানে অপমান করার জন্যই ডাকা হয়েছে।